বিয়ানীবাজারে সোমবার সকাল থেকে কালবৈশাখীর ঝড় বজ্রবৃষ্টির কারণে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পৌর শহরে বিকাল 4টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও মফস্বলের অনেক এলাকায় সন্ধ্যার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার পেছনে বৈরী আবহাওয়াকে দায়ী করছেন বিয়ানীবাজার পল্লী বিদ্যুতের দায়িত্বশীলরা। গোলাপগঞ্জে দীর্ঘদিনের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত 10:30টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও আদমপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আদমপাড়া গ্রামের আফতাব আলীর ছেলে জাবেদ আহমদ। কানাইঘাটের এমপি সেলিম উদ্দিন একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী হওয়ার জন্য বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। কানাইঘাটে গরু চড়াতে গিয়ে মাহাতাব নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। সোমবার সকালে কানাইঘাট উপজেলার 1 নং লক্ষ্মীপাশা ইউনিয়নের সড়কের বাজার দর্পণনগর পশ্চিম করচটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মাহাতাব উদ্দিন সড়কের বাজার দর্পণনগর পশ্চিম করচটি গ্রামের বাসিন্দা। লালন শাহের গানের চরণ লিখে ফেসবুকে পোস্ট দেওয়ায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রতিবাদে সাংস্কৃতিক প্রতিবাদ করেছে সিলেটের লালন প্রেমীরা। রোববার বিকেল 4টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা লালন প্রেমীর ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচির প্রতিপাদ্য ছিল আমরা লালনের গান গাই, গানে আমাদের প্রতিবাদের ভাষা। সাত সকালে সিলেট জুড়ে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। সোমবার সকাল 7:30টার দিকে শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব। ঝড়ো হাওয়ার সঙ্গে ছিল শিলাবৃষ্টিও। সকাল 8:30 পর্যন্ত নগরীতে স্থায়ী ছিল কালবৈশাখী ঝড়।